2016 সালের এসএসসি পুরো বাতিল হয়ে গেছে 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি গেছে। সব থেকে যেটা ভাবার বিষয় যে তাদের তো চাকরি গেছে, তারা খুবই খারাপ বিষয়, কে যোগ্য অযোগ্য এই নিয়ে এখন মাথামাতি চলছে, বুঝতে পারলো না, পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে। আমার চিন্তাটা অন্য জায়গায়, আমার চিন্তাটা হচ্ছে ছাত্রছাত্রীদের নিয়ে। আগেও হতো ব্যাপারগুলো, যখন আমিও নিজের স্টুডেন্ট ছিল তখনও এইগুলো মাথার মধ্যে ঘুরপাক খেত বিভিন্ন সময়। যোগ্য অযোগ্য কথাটা বিশাল ভারী। কে যোগ্য, অনেক সময় যোগ্য টিচারও অযোগ্যের মতন কাজ করে, যোগ্য মানুষও অযোগ্যের মতন কাজ করে। এটা শুনতে খুব খারাপ লাগে, কিন্তু এটা বাস্তব, এটা খুব বাস্তব, কঠিন বাস্তব। বাস্তব তো একটু কঠিন হয়, তো এই জিনিসটা খুব কঠিন বিষয় একটা, যে এরকম অনেক সরকারি স্কুলে আছে যেখানে প্রপার হইতেই হয়তো তারা টিচার চাকরি পেয়েছেন, শিক্ষক শিক্ষিকার চাকরি পেয়েছেন, পদে আছেন, কিন্তু তারা ছাত্রছাত্রীদের ঠিকভাবে গাইড করেন না, তারা ছাত্রছাত্রীদের ঠিকভাবে পড়ান না। তাদের ইচ্ছা চাকরি তো আমি পেয়েছি, আমি পড়ালেও মাইনা পাবো, না পড়ালেও মাইনা পাবো, কে আমার নামে কি বলবে? আমরা তো স্টুডেন্টরা গিয়ে কিছু বলতে পারবো না, কারোর কাছে নালিশও করতে পারবো না, কোথাও বলতেও পারবো না। এই একটা গাইডলাইন করা দরকার, বা প্রত্যেক বছর বছর এই টিচারদের, সরকারি টিচারদের একটা প্রপার গাইডেন্স দেওয়া দরকার যে স্টুডেন্ট কিভাবে পড়াতে হয়। কারণ সরকারি স্কুলে অনেক সাধারণ মানুষ, বেশিরভাগ সাধারণ মানুষই আমরা সরকারি স্কুলে পড়ি, এবং সরকারি স্কুলে পড়াটা কোনো খারাপ ব্যাপার নয়। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে সরকারি স্কুলগুলো বেঁচে থাকুক, সরকারি স্কুলের জন্য কত ছেলে মেয়ে পড়তে পারে, ভাবতে পারে, কিন্তু সবচেয়ে টিচার ভালো তাও নয়। সরকারি স্কুলে কিছু কিছু এরকম টিচার আছেন, প্রপার ওয়েতেই তারা টিচারই হয়তো পেয়েছেন, কিন্তু তারা কিন্তু ঠিক করে ছেলে মেয়েদের পড়ায় না, তাদের ওই গাজোয়ারি ব্যাপার একটা। আমি ক্লাসে আসবো না, আমার ক্লাস আমি নিলাম মানে ওই আর কি, এলাম, খুললাম বই, একটা দুটো লাইন পড়ালাম, বুঝলেও ভালো, না বুঝলেও ভালো। স্টুডেন্টদের তারা কিন্তু ঠিক করে গাইড করে না। তার জন্যই একটা এইটা করা উচিত যে টিচারদের প্রত্যেক বছর বা মাসে একটা করে এরকম কোনো একটা গাইড করা, কোনো একটা ক্লাস করানো উচিত, যেখানে স্টুডেন্টদের ঠিকঠাক করে পড়ানোর কিভাবে পড়াতে হয়, কিভাবে কি করতে হয়, এটা একটা প্রপার। কারণ ওই যখনই চাকরিটা পেয়ে যায় না, চাকরি পাওয়ার পর ওরা আর কি সেই হাতির পাঁচপা টাইপের দেখে, যে আমার চাকরি তো পেয়ে গেছে, আমাকে আর কেউ বাতিল করতে পারে না, আমার তো এত টাকার মায়না, আর আমি একজন সরকারি টিচার, আমাকে কে কি বলবে? চাকরি পেতে অবশ্যই কষ্ট, পড়ালেখা করা পেয়ে যায়, চাকরিটা পেয়ে গেল, কিন্তু পাওয়ার পর কিন্তু সে স্টুডেন্টকে ঠিক করার গাইড করে না, স্টুডেন্টদের প্রতি আর তার যত্ন থাকে না। একজন অঙ্কের টিচার উপবাদ্য করাচ্ছে, তার বোঝানোর মনে হলো না দায়িত্ব আছে বলে, এরকমও দেখেছি। উপবাদ্য স্টাফ রুম থেকে সে মুখস্থ করে এসে টুকটুক করে টুকে দিল বোর্ডের মধ্যে। আমার নিজের দেখা এরকম অভিজ্ঞতা হয়েছে, আমি আমার স্কুলেরই অভিজ্ঞতা হয়েছে, আমার বন্ধুরা দেখলে বুঝতে পারবে। একজন টিচার ছিলেন, নাম করবো না, ইংলিশ পড়াতেন। বছরের প্রথম দিনে এসে বইটা এরকম খুলতো, আর বছরের শেষের দিনে এসে বইয়ের পাতাটা এরকম উল্টাতো, মাঝে আর কিছু পড়াতো না। আর এসে এরকম খিচিয়ে চিৎকার, যদি বাচ্চারা একটু চিৎকার করে, বলবে এরকম, যখনই বাচ্চারা চিৎকার করতো তখনই বলতো, জঙ্গল থেকে উঠে এসছো সব, তোমাদের কিচ্ছু হবে না, সব জঙ্গলির দল, আমরা জঙ্গলির দল, আর উনি ভালো। তো এই যে এসএসসি প্যানেলটা বাতিল হয়েছে, খুবই একটা খারাপ বিষয়। যারা হয়তো এর মধ্যে অনেক ভালো ভালো টিচার আছেন, অনেক স্টুডেন্টদের অনেক ভালো কিছু শিখিয়েছেন, ভালো কিছু শেখানোর চেষ্টা করেছেন, তাদের তো জীবনটা এখন নষ্ট হয়ে গেল না এই সমস্ত আজে বাজে ছেলে মেয়েদের জন্য, অযোগ্যদের জন্য। কিন্তু এইটাও সাথে সাথে দেখতে হবে যে যারা এখনো কর্মরত রয়েছেন তাদের জন্য এটা একটা বড় ঝটকা, এবং শুধু তাদের জন্য একটা বড় ঝটকাই নয়, তাদেরকে এইটা জানাতে হবে বা শেখাতে হবে যে বাচ্চাদের প্রপারভাবে শিক্ষাটা দিন, বাচ্চাদের সরকারি স্কুলে বাচ্চাদের ঠিকভাবে পড়ালেখার গাইডেন্সগুলো তৈরি করুন, ইন্টারেস্টটা নান বাচ্চাদের মধ্যে, আপনারা তার জন্য একটা ক্লাস করুন। আমি একজন ফেসবুকে একজনের ভিডিও দেখি, অমৃতা চ্যারিটি বলে, উনি সুন্দরবনের দুস্থ মানুষদের, একদম গরিব বাচ্চাদের এত সুন্দর প্রপারভাবে গাইড করে না, বাচ্চাদের কি সুন্দর ইন্টারেস্টের জায়গায়। ওনার ভিডিও দেখলে ভালো লেগে যাবে। সুন্দরবন হতদরিদ্র বাচ্চাদেরকে উনি ওইখানে গিয়ে পড়ান, ওখানে স্কুল করেছেন, ওখানে পড়ার গেছে, সেখানে কিছু একটা গন্ডগোল হয়েছিল বলে সেই জায়গাটা থেকে এখন হয়তো ওরা পড়ায় না, এখন আর সেইভাবে দেখতে পাই না। কত সুন্দর পুরো ভিডিও, প্রথম থেকে আমি ওদের ভিডিও পেজটাকে ফলো করতাম। তো সরকারি স্কুলের এমন অনেক শিক্ষক রয়েছেন যারা খুবই ভালো পড়ান, বাচ্চাদের খুব ভালো গাইড করান, আবার এরকম অনেক শিক্ষক রয়েছেন যারা কিচ্ছু পড়ায় না বাচ্চাদের, ওই নামের সেজেগুজে স্কুলে আসে আর সেজেগুজে আবার স্কুল থেকে বেরিয়ে যায়।
তাদের কিছু করার থাকে না, তারা কিছু করে না, তাদের ওই দেখাতেই আসে, দেখিয়ে আবার চলে যায়। আর বছরের মাসের শেষে মাইনাটা তো পেয়ে যাচ্ছে আবার কি। কিন্তু আপনাদের জন্য এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। কিছু কিছু খামতি যে বাচ্চাদের রয়ে থাকে না, কেউ অঙ্কের কারোর ইংরেজিতে, সেই খামতিগুলো বার করুন আপনারা, আপনাদের দায়িত্ব এগুলো। আর যাদের এই এসএসসি প্যানেলটাই যে 16 সালের বাতিল হয়েছে, তার জন্য অবশ্যই খারাপ লাগছে, অবশ্যই সবকিছু আছে। কিন্তু যারা চাকরিজীবী আছেন তাদের একটা বড় ঝটকা, এবং তাদের এখন থেকেই সতর্ক হন যে বাচ্চাদের প্রপার গাইড করে ভালোভাবে শিক্ষাটা দিন, ভালোভাবে পড়ান। যার জন্য দরকার হলে আপনারা ক্লাস করুন সেটা, যে এই আমাদের এই অঙ্কটাকে কিভাবে বোঝালে বাচ্চারা নিতে পারবে, ভূগোলটা কিভাবে পড়ালে বাচ্চারা নিতে পারবে, ইতিহাসটা কিভাবে পড়ালে বাচ্চারা নিতে পারবেন। অনেক সময় ফেসবুকে অনেক ভিডিও দেখি, মাস্টাররা কি সুন্দর করে ভূগোলের বিভিন্ন বিষয়, প্রাকৃতিক বিষয় বা আঞ্চলিক বিষয়, বিভিন্ন বিষয়, জলের বিভিন্ন বিষয়, ঘটনা আর কি দেখাচ্ছে, আবহাওয়ার বিভিন্ন, বায়ুর সম্পর্কে বিভিন্ন বিষয় আর কি দেখাচ্ছে, সেগুলোকে মানে মডেল করে দেখাচ্ছে। বাচ্চাদের মধ্যে ইন্টারেস্ট আনুন, এগুলোতে কিছু করেন না। চাকরি চলে গেছে, চাকরি গেছে, সেটা অবশ্যই দুঃখের কথা। এইটা নিয়ে কাউকে এখনো অবধি কথা বলতে এখনো খুব আমি শুনিনি যে বাচ্চার ভবিষ্যৎটা কি দাঁড়ালো, বাচ্চাগুলোর ভবিষ্যৎটা কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে আজকে। যারা চাকরিজীবী আছেন তারা সতর্ক হন, বাচ্চাগুলোকে ভালো করে গাইড করুন। আজকে তাদের বাবা মারা পারে না বলেই আজকে ভালো বড় স্কুলে দিতে পারছে না, যার জন্যই সরকারি স্কুলে পড়ছে। আর আপনারা এইখানে চাকরিজীবী হয়ে এসতেন এদেরকে প্রপার গাইড করার জন্য, ছোট বড় কথা বলার জন্য নয়। এরকম অনেক সরকারি স্কুলের টিচাররা থাকে যারা বলবে জঙ্গল থেকে উঠে এসছো, মাথায় বুদ্ধি নেই। বুদ্ধি যদি না থাকে বাচ্চাদের, আপনারা সেটাকে তৈরি করার, ইন্টারেস্ট জাগান বাচ্চাদের মধ্যে। এরকম অনেক টিচারও রয়েছেন, আমাদের স্কুলের এরকম একজন টিচার আছেন, এডুকেশনের টিচার রয়েছেন, এত ভালো পড়াতো, হয়তো ওনাকে দেখলে মনে হবে যে তোর ক্লাস করতে ইচ্ছা করছে না, ঘুম পেয়ে যাবে, আজকে আমরা ক্লাস করবো না। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় ছিল না কৃতিকণাদির ক্লাস করতে। আমাদের মনে হতো যে আজকের এডুকেশন ক্লাসটা করবো না, ভালো লাগে না, দিদির ক্লাস আজকে আর করবো না, ভালো লাগছে না, শুনতে ভালো লাগছে না। কিন্তু যখনই উনি ক্লাসে ঢুকতেন, ওই যে ওনার একটা মধ্যে অরা ছিল, বাচ্চা আকর্ষণ করার, শোনানোর, এটা খুব গুরুত্বপূর্ণ একজন মাস্টারের ক্ষেত্রে। টানা, আকর্ষণ করা আমার প্রতি, আমার কথা শোনার, সেটা সবার মধ্যে নেই। এইগুলো করুন। শুধু বড় বাতালাবাজি গল্প দেবেন না বসে বসে স্কুলে এসে, শুধু আমি এই করেছি, ধ্যান করেছি, ত্যান করেছি না। উনি এত সুন্দর এডুকেশন পড়াতেন। আগে আমাদের ছোটবেলায় ভূগোল পড়াতেন, তারপর আমাদের শিক্ষা বিজ্ঞান পড়াতেন। যদি মনেও চাইতো যে না আজকে ওনার ক্লাসটা শুনবো না, ভাল লাগছে না, আজকে এই সাবজেক্টটা আজকে ভালো লাগছে না, শুনবো না, কিন্তু উনি যেই মুহূর্তে ক্লাসে ঢুকতেন, সেই মুহূর্ত থেকে ওই যে 40 মিনিটের ক্লাস হতে একটা সেকেন্ড কোথাও গিয়ে মনে হতো না যে ওনার কথাটা শুনবো না বলে। এত ইন্টারেস্টের সাথে পড়াতো, কত সুন্দর আকর্ষণ করতো বাচ্চাদের। আবার এরকমও টিচার আছে, কি যে বললাম, জুংলি কিচ্ছু পড়ো না, বছরের প্রথম দিন বইয়ের পাতা খুলতো, আর বছরের শেষ দিনে বইয়ের পাতা খুলতো। মাঝে এবারে জঙ্গল থেকে তো উঠে এসছি আমরা, ঝিঙালালা হু করো, অঙ্কের উপপাদ্য মুখস্থ করে টুকছে বোর্ডে, বোঝানোর দরকার নেই বাচ্চাদের। একবার বোঝাবো, দুবার বোঝাবো, বাচ্চা যদি দ্বিতীয়বার যায় তখনই এবার মুখ করবে। তো সমস্ত টিচারই যে খারাপ তা নয়, ভালো টিচার অবশ্যই রয়েছে, ভালো টিচার অবশ্যই আছে, এবং তারা প্রপারভাবে গাইড করে বাচ্চাদেরকে জানে কোন জায়গায় দিলে বাচ্চা ইন্টারেস্ট পাবে, সেই জায়গাগুলো তৈরি করুন। আর যেটা হয়েছে সেটা তো খুবই খারাপ হয়েছে। দেখা যাক যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে ততই ভালো। এত বাচ্চা, এত স্কুলে এত টিচার, এক একটা স্কুল থেকে 8 জন 10 জন করে সমস্ত টিচার বাতিল হয়ে যাচ্ছে, এটা সত্যিই খুব খারাপ। টিচারদের তথ্যই যাচ্ছে, টিচারদের জন্য তো অবশ্যই খারাপ, স্টুডেন্টদের জন্য ভীষণ একটা ক্ষতি, অনেকটা বড় একটা ক্ষতি। এই ক্ষতির যে কিভাবে পূরণ হবে তা জানা নেই, সত্যি জানা নেই, আর কিছু বলার নেই।